প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির সূচনা। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি কিসের উত্তরসূরি, যদি জানতে চাও তোমার শিকড়, তাহলে ফিরে যেতে হবে ইতিহাসের একদম শুরুতে। সেখানে যেখানে ছিল না কোনো শহর, কোনো সভ্যতা, এমনকি কোনো মানুষও নয়, ছিল শুধু আল্লাহর ইচ্ছা সৃষ্টি করার। আর সেখানেই সূচনা মানবজাতির প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। আল্লাহ তাআলা ঘোষণা করলেন তিনি মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়ায় যারা রক্ত জড়াবে? আল্লাহ বললেন, আমি যা জানি যা তোমরা জানো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ করলেন, তিনি নিজের পক্ষ থেকে তার মাঝে রূহ ফুঁক দিলেন। এক অলৌকিক শক্তি, আল্লাহর এক নিদর্শন। সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করা হলো আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো শুধু একজন ছাড়া, আর সে একজন হলো ইবলিস। ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অহংকার তাকে পতনের দিকে ঠেলে দিল। আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ হযরত আদম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। সব কিছু হালাল, শুধু একটি গাছ ছাড়া। কিন্তু শয়তান উভয়কে ধোঁকা দিয়ে দিল। ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, তাদের অন্তরে কুমন্ত্রণা দিল শয়তান। তারা ভুল করলেন, গাছের ফল খেলেন, জান্নাতের কাপড় সরে গেল, তারা নিজেদের গাছপাতা দিয়ে ঢাকলেন। আল্লাহ বললেন, নেমে যাও পৃথিবীতে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হলেন। এখানেই শুরু মানব ইতিহাস। কিন্তু তারা শুধু অপরাধী ছিলেন না, তারা ছিলেন তওবাকারী। তারা ক্ষমা চাইলেন, অতঃপর আল্লাহ তাআলা উভয়কে ক্ষমা করে একত্রিত করে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হব। আদম আলাইহিস সালাম শুধুমাত্র প্রথম মানুষ নন, তিনি প্রথম নবীও। তার গল্প আমাদের শেখায়, মানুষ ভুল করে কিন্তু আল্লাহ ক্ষমাকারী। শয়তান অহংকার করে আর মানুষ তওবা করে। এই পার্থক্যটাই জান্নাত ও জাহান্নামের মাঝখানে দেয়াল গড়ে দেয়।